আল্লাহ তার রাসূলকে বলেছেন যে আপনি তাদেরকে সতর্ক করুন, ভয় দেখান সেই দুঃখের দিনের, ইয়াউমাল হাসরা, দুঃখের দিন, যে দিনটা মহা দুঃখের দিন, 50,000 বছরের সমান। এই দিনের দুঃখ তো আসেই, এরপরে হবে অনন্তকালের দুঃখ। ইয়াউমাল হাসরাতে, দুঃখের দিন। ইজ কুলিয়াল আমর, যখন সমস্ত কাজের ফয়সলা করা হবে। ওহুম ফি গাফলাতিন, অথচ তারা এগুলি থেকে এখন অমনোযোগী, এগুলি একটুকু তারা খেয়াল করছে না। খেয়াল করছে এই যে মানুষ পৃথিবীতে হাঁটাচলা করে, আমরা চলাফেরা করি গাড়ি ঘোড়ায়, হ্যাঁ, মানে সমস্ত মানুষ একটা মোবাইল নিয়ে তাকাই থাকে। কোনো মানুষের মধ্যে একটু চিন্তা নাই যে আমার মরণ আছে। একটা মানুষ নামাজ পড়তে যায় না। কি আশ্চর্য অবস্থা! আমরা গাড়ি ঘোড়ায় চলাফেরা করি, এটা আপনারা হয়তো দেখেন যে মানুষের কি অবস্থা। তার একটা মোবাইল মনে হয় যেন জীবনের সব কিছু। সেই কথাই বলছে যে আল্লাহ, যে অহম ফি গফলাতেন, এখন তারা অমনোযোগী, তারা মনেই করে না যে আমাদের সামনে একটা মহাবিপদ আছে। তো খ্রিস্টানরা 3টা দলে বিভক্ত হয়েছিল, নাস্তুরিয়া, ইয়াকুবিয়া, মালকানিয়া, এই 3টা ফেরকা ওদের নাম করা। তো পরবর্তীতে এরা অন্য অন্য দলে বিভক্ত হয়েছে। এখন বর্তমান পৃথিবীতে ওদের যে বিভক্তি, সেটা হলো রোমান ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট, এই 2টা দলে ওরা বিভক্ত হয়ে আসে খ্রিস্টানরা। রোমে যে সেন্ট পিটার গির্জা, এই গির্জা ভিত্তিক যে খ্রিস্টান যে দলটা, এটা রোমান ক্যাথলিক, এটা প্রাচীন দল। আর প্রোটেস্ট্যান্ট এইটা নূতন, এটা 1517 সালে হয়েছে। 1517 সালে সেই থেকে, রোম থেকে একজন ধর্মযাজক আসছিলেন এই অঞ্চলে, এশিয়া মহাদেশে। তো এই ধর্মযাজক উনি মুক্তি সনদ বিক্রি করতেন। ওনার নাম ছিল টেস্ট জেল। এই টেস্ট জেল নামক একজন ধর্মযাজক, উনি ইউরোপ থেকে, রোম থেকে এশিয়া মহাদেশে আসছিলেন এবং উনি মুক্তি সনদ বিক্রি করতেন, যে এই সনদটা আপনার টাকা দিয়ে কিনবেন, এটা যদি আপনার কবরে দেন কবর আযাব মাফ হয়ে যাবে, বাড়ি থাকলে বাড়িতে সব সুখলতা আসবে। তো এই মুক্তি সনদ বিক্রি করে এই টাকা দিয়ে উনি রোমের সেন্ট পিটার গির্জা মেরামত করা হবে। যে টেস্ট জেল নামক একজন ধর্মযাজক 1517 সালে এই অঞ্চলে আসছিল। এইটার বিরুদ্ধে 2 ব্যক্তি আবার প্রোটেস্ট করলেন, মার্টিন লুথার এবং জন উইকলিফ। এই মার্টিন লুথারকে বলা হয় মানে মর্নিং স্টার অফ রিফরমেশন, সংস্কার আন্দোলনের শুক্রতারা। তো এই মার্টিন লুথার এবং জন উইকলিফ, এরা 2জন এটা প্রোটেস্ট করলেন যে এটা হতে পারে না, যে তুমি একটা সনদ বিক্রি করবা, এইটা ঘরে রাখলে ঘরে সফলতা আসবে, কবর রাখলে কবর আযাব মাফ হবে, এ মুক্তি সনদ, এটা হতে পারে না। তো এটা যখন এরা বলল, তখন এদের বিরুদ্ধে, ওরা তো শক্তিশালী, ওরা হলো প্রাচীন রোমান ক্যাথলিক, ওরা এদের বিরুদ্ধে অর্ডার দিল যে এদেরকে হত্যা করা হোক, এরা মোরতাদ হয়ে গেছে। তখন এরা আত্মরক্ষার জন্য নিজেরা গির্জা তৈরি করিয়া ইবাদত শুরু করে দিল। খ্রিস্টান ধর্মে যেভাবে নিয়ম আছে সেই নিয়মে তারা ইবাদত শুরু করে দিল। যার ফলে দেখা গেল যে এই লোকগুলো তো মোরতাদ হয়নি, এগুলো ধর্ম থেকে হয়নি, ধর্ম পালন করছে, কিন্তু এটা প্রোটেস্ট করছে। তো এখান থেকে এই খ্রিস্টানদের 2টা গ্রুপ সৃষ্টি হয়েছে, একটা হলো রোমান ক্যাথলিক প্রাচীন, আর পরবর্তীতে নূতন যেটা হয়েছে এটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট। এখন এই 2টা দল আছে। আর এই তাফসিরে আমরা যেটা বলছি সেটা হলো 3টা দলদের, মালকানিয়া, নাস্তুরিয়া, ইয়াকুবিয়া, এই 3টা খ্রিস্টানদের দল ওই সময় প্রাচীনকালে ছিল। তো যাই হোক, এ ধরনের কুসংস্কার আমাদের সমাজেও আছে। কোনো বড় বড় প্রতিষ্ঠান থেকে চাঁদা নিতে আসে আর বলে আমাদের এই চাঁদার রসিদ ঘরে রাখলে আপনাকেও ঘরে কোনো বালা মুসিবত আসবে না, এভাবে কিন্তু বলে। আমি নিজে শুনেছি এরকম বলতে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের আল্লাহর কোরআন যে কথাগুলো স্পষ্ট বলেছে, এর বাইরে আপনি যাই চিন্তা ভাবনা করবেন, এগুলি সব কাল্পনিক, এবং এগুলি মানুষ বেশি বিশ্বাস করে, এবং এগুলিকে শয়তান উৎসাহিত করে।
যার জন্য অধিকাংশ মানুষ যেটা ভুল সেই পথ ধরে, হক পথে লোক কম থাকে। তার কারণ হক পথে শয়তান বসা। শয়তান তো চ্যালেঞ্জ করছে, লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে আল্লাহ আপনার যে সোজা রাস্তা জান্নাতের ওটার উপরে আমি বসা থাকবো। এটা কোরআনের আয়াত, লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। তারপর আমি তাকে সামনে থেকে আক্রমণ করব, পিছন থেকে আক্রমণ করব, ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব। ফলে তাদের অধিকাংশ হবে অকৃতজ্ঞ, আপনার শুকরগুজার তারা হবে না। এটা হলো শয়তানের চ্যালেঞ্জ। তো এখন শয়তান সামনের থেকে কি আক্রমণ করে? সামনের আক্রমণ হলো যে আমাদের সামনে যে মহাজীবন, আমাদের এখানেও তো আমরা 1 ঘন্টা, 1.5 ঘন্টা, আধ ঘন্টা, 1.25 ঘন্টা, যদি মানে 1000 বছর বাসি তাহলে একদিন, 500 বছরে অর্ধদিন, 12 ঘন্টা, 200 বছর 6 দিন, 3 ঘন্টা, হ্যাঁ, তো 250 বছরে 1.5 ঘন্টা। এই তো আমাদের জীবন। আর সামনে হচ্ছে আমাদের মহাজীবন, যেখানে আমরা হাজার হাজার কোটি বছর বাঁচব এবং প্রত্যেকটা দিন 1000 বছরের সমান। তো শয়তান এই মহাজীবন সম্পর্কে আমাদেরকে সামনের থেকে আক্রমণ করে, যেগুলো কিছু নাই, বেহেশতও নাই, দোজখও নাই, যা করার করে নাও, এখানে মজা। এই সামনের আক্রমণ। তার পিছন থেকে আক্রমণ দুনিয়াকে এমনভাবে সুসজ্জিত করে দেখাবে যে সে যে ভালো কিছু নাই, তোমার এই বাড়িটা করা লাগবে, তোমার এই ঘেরটা করা লাগবে, তোমার এই বাগানটা করা লাগবে, তোমার অমুক করা লাগবে, এগুলি তোমার কাজ, এগুলি তোমার জীবনের মানে এইম ইন লাইফ, এগুলো করতে হবে। দুনিয়াকে তা খুব সুশোভিত করে তাকে দেখানো হয়। ডান দিকে আক্রমণ কোরআনের আইনের সমালোচনা। কোরআনে আল্লাহ ঠিকমতো বিচার করে নাই, মেয়েদেরকে ঠকিয়েছে, ছেলেদেরকে জিতিয়েছে, আইন কানুনগুলি সব ভয়ঙ্কর, পাশবিক, অমানবিক, মানুষকে হত্যা করা হবে, মানুষকে হাত কাটিয়ে দেওয়া হবে, মানুষকে ডান পা বাম পা কাটিয়ে দেওয়া হবে, এই সমস্ত আইন, এগুলো অমানবিক আইন। এরা বলে ডাইন দিকে, এটা হলো ডান দিকে আক্রমণ, আল্লাহর আইনকে তারা তুচ্ছ করে সমালোচনা করে। আর বাম দিকের আক্রমণ হলো যত হারাম জিনিসে মজা, শরাবে মজা, তারপরে নেশায় মজা, তারপরে মানে স্ত্রীতে মজা নাই, মানে ইপটিজিং, পরকিয়া, এগুলিতে মজা, মানে সব হারাম জিনিসের স্বাদ। এটা হলো বাম দিকের আক্রমণ। এটা অত্যন্ত মারাত্মক ব্যাপার। আল্লাহ রসুল মেরাজে একটা দৃশ্য দেখেছেন যে একদল লোক, তাদের সামনে ভুনা গোশত, কিন্তু সেই ভুনা গোশত খাচ্ছে না, তার পাশেই পচা দুর্গন্ধময় গোশত, সেইগুলো মুখ দিয়ে কামড়ে খাচ্ছে। তখন আল্লাহ রসুল জিবরিল আমিনকে জিজ্ঞাসা করছে যে জিবরিল, এদের কি অবস্থা, কি এরা? তখন জিবরিল বলেন যে এই সমস্ত পুরুষেরা স্ত্রীর সাথে ঝগড়া, মারামারি, ফাসাদ করেছে, আর ভালোবাসে ওই ভাবি, খালাতো বোন, মামাতো বোন, প্রতিবেশীর বউ, এদের সাথে ছিল তার প্রেম, আর স্ত্রীর সাথে ছিল ঝগড়াঝাটি, মারামারি। এই জন্য ওই ভুনা গোশত খাইতে পারে না, পচা গোশত খাচ্ছে। দেখেন দৃশ্যটা কি। তাহলে এই বিষয়টা আপনি মনে ভাসিয়ে রাখবেন সবসময়। যখন কোনো খারাপ নারী আপনার চোখে পড়বে, তখনই আপনি মনে করবেন যে এই হলো সেই মরা গরু, মরা গোশত, মরা মহিষের নমুনা। এগুলো মনে ভাষায় রাখতে হবে যে এগুলি আল্লাহ রসুল মেরাজ থেকে দেখে এসে বলছেন। তো কোরআনে আমাদের আল্লাহ তাআলা সব বিষয় আমাদেরকে বলেছেন। আমরা কোরআন থেকে যদি কথা নেই তো আমরা নির্ভুল কথা পাবো। তা আল্লাহ বললেন যে এই দলগুলি মতভেদ করেছে এবং এই জন্য পরকালের উপস্থিতিকে যারা অস্বীকার করে তাদের জন্য আল্লাহ ধ্বংসের ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন আসমে বিমু আবসের, সেদিন তারা কত ভালো শুনবে, কত ভালো দেখবে। যা বলবে ফেরেশতারা তাই শুনবে, যা দেখতে বলবে তাই দিবে, দেখা শুনে খুব সুন্দর, কোনো আর ভুল হবে না। কোরআন পাকে আল্লাহ বলছে আমি তার চোখের ফাঁকা সাপনা আঙ্কা গেত আঁকা ফাবাসারুকালিয়া ওমা হাদিদ, যে আমি তোমার চোখের আবরণ তুলে দেবো আজকে, তোমার তীক্ষ্ণ দৃষ্টি, তুমি সব কিছু সঠিকভাবে দেখতে পাবে। আমার জান্নাত, আমার জান্নাম, আমার শাস্তি, আমার ফেরেশতা, সব তুমি তীক্ষ্ণ দৃষ্টিতে তুমি দেখতে পারবে। ফাবাসারুকালিয়া হাদিদ, ফাবাসারুকালিয়া ওমা হাদিদ, যে সেই কথা আর এই কথা একই। আসমে বিমু আবসের, কত সুন্দর শ্রবণকারী হবে তারা, কত সুন্দর দর্শক।
কোন দিন? ইয়ামা ইয়াতুনানা, যেদিন আমার কাছে আসবে, সেদিন তারা খুব সুন্দর দর্শক হবে, সুন্দর শ্রোতা হবে, কিন্তু কি হবে? লাকিনে জালিমুন আল ইয়াওমা ফি দালালিম মুবিন, জালেমরা আজকের দিনে তারা স্পষ্ট ভুল পথে আসে। আজকের দিনে তারা সত্যকে গ্রহণ করছে না, কিন্তু ওই দিন তারা খুব দেখবে, খুব শুনবে, খুব বুঝবে, কিন্তু কোনো কাজ হবে না। এ কথাগুলো আল্লাহ বলছেন। ও আনজিরহুম ইয়াওমাল হাসরাতে, আল্লাহ তার রাসূলকে বলেছেন যে আপনি তাদেরকে সতর্ক করুন, ভয় দেখান সেই দুঃখের দিনের। ইয়াওমাল হাসরাত, দুঃখের দিন, যেই দিনটা মহা দুঃখের দিন, 50,000 বছরের সমান এই দিনের দুঃখ তো আসেই, এরপরে হবে অনন্তকালের দুঃখ। ইয়াওমাল হাসরাতে, দুঃখের দিন। ইজ কুলিয়াল আমরো, যখন সমস্ত কাজের ফয়সালা করা হবে। হুম ফি গাফলাতেন, অথচ তারা এগুলি থেকে এখন অমনোযোগী, এগুলি একটুকু তারা খেয়াল করছে না। খেয়াল করছে এই যে মানুষ পৃথিবীতে হাঁটাচলা করে, আমরা চলাফেরা করি গাড়ি ঘোড়ায়, হ্যাঁ, মানে সমস্ত মানুষ একটা মোবাইল নিয়ে তাকাই থাকে। কোনো মানুষের মধ্যে একটু চিন্তা নাই যে আমার মরণ আছে। একটা মানুষ নামাজ পড়তে যায় না। কি আশ্চর্য অবস্থা! আমরা গাড়ি ঘোড়ায় চলাফেরা করি, এটা আপনারা হয়তো দেখেন যে মানুষের কি অবস্থা। তার একটা মোবাইল মনে হয় যেন জীবনের সব কিছু। সেই কথাই বলছে যে আল্লাহ, যে অহম ফি গফলাতেন, এখন তারা অমনোযোগী, তারা মনেই করে না যে আমাদের সামনে একটা মহাবিপদ আছে, মহাবিপদ সামনে। অহম রায়ুমিনুন, এবং তারা বিশ্বাসও করে না। তো আমরা পারবো না হেদায়েত করতে, কিন্তু আমাদের দায়িত্ব হলো দাওয়াত পৌঁছিয়ে দেওয়া। এই দাওয়াতটা পৌঁছিয়ে না দিলে আমরা আল্লাহর কাছে দায়ী হব। এই জন্য আপনারাও এই দাওয়াতের কাজে সহযোগিতা করবেন। আমরা মিলে এটা করছি। আপনারা না আসলে কি আমি এখানে কথা বলতে পারতাম? তাহলে আমার কাজের সওয়াব আপনারাও পাবেন, আপনাদের সওয়াব আমি পাবো। আমরা একটা মিউচুয়াল, আমরা সবাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে খুশি করবেন। আর আমাদের সবারই লক্ষ্য যে আমরা দাওয়াত মানুষকে পৌঁছাবো। দুইটা লোককে বলবেন যে চলো ভাই একটু শুনে আসো তাফসীর কেমন লাগে, আপনি বলেন, আর না আসে না আসুক, কিন্তু আপনি দাওয়াত দিতে ভুল করবেন না। ইন্না নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা ওয়া ইলাইনা ইরজাউন, আল্লাহ বলেন ইন্না নাহনু, নিশ্চয়ই আমি এই পৃথিবীর উত্তরাধিকারী। তুমি মরবা, তোমার বাবা মরেছে, দাদা মরছে, তুমি মরবা, তোমার সন্তান মরবে, নাতি মরবে, পোতাপুতি সব মরবে, পৃথিবী আমারই থাকবে। আল্লাহ বলেন ইন্না নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা, পৃথিবীতে যা কিছু আছে এই পৃথিবীর মালিক আমি, এবং পৃথিবীর উপরে যা কিছু অবস্থান করে সব কিছুর মালিক আমি। ওয়া ইলাইনা ইরজাউন, এবং সবাইকে আল্লাহর কাছেই ফিরিয়ে আনা হবে। আযকুর ফিল কিতাব ইব্রাহিম, স্মরণ করুন কিতাবের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা। এই কিতাব বলতে আসমানি কিতাব। আসমানি কিতাবের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ করুন। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, তিনি ছিলেন একজন সিদ্দিক নবী, সত্যবাদী নবী। নবীরা সবাই সিদ্দিক, তিনি ছিলেন একজন সত্যবাদী নবী। ইজ ক্বালা লিআবিহি, যখন তিনি বলেছিলেন তার পিতাকে আজরকে, ইয়া আবাতে, হে আমার পিতা, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা, কেন তুমি ইবাদত করো এমন কিছুর যে শুনতেও পায় না, দেখতেও পায় না, এবং তোমার কোনো উপকার করতে পারে না? আর কি বলবে? হে পিতা, তুমি কেন এমন বস্তুর ইবাদত করো? তো মূর্তি পূজা করতো, নমরুদের ইবাদতখানা মূর্তিতে ভরা ছিল। তো যে শুনতেও পায় না, দেখতেও পায় না, তোমার কোনো উপকারও করতে পারে না। ইয়া আবাতে, হে আমার পিতা, ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম, আমার কাছে জ্ঞান এসেছে, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান এসেছে, মা লাম ইয়াতিক, যে জ্ঞান তোমার কাছে আসে নাই। অতএব ফাত্তাবি'নি, তুমি আমার অনুকরণ করো, আহাদিকা সিরাতান সাবিয়া, আমি তোমাকে সোজা পথ দেখিয়ে দেব, জান্নাতের সোজা পথ তোমাকে আমি দেখিয়ে দেব, তুমি আমার অনুকরণ করো। ইয়া আবাতে লা তা'বুদিশ শাইতান, হে পিতা, শয়তানের ইবাদত করো না। এই মূর্তির ইবাদত করা মানে শয়তানের ইবাদত করা। মূর্তির মধ্যে শয়তান থাকে। পৃথিবীর বড় বড় মূর্তি যেগুলো, বালাবাক্য মূর্তি, বিশাল মূর্তি ছিল, চারদিকে চেহারা, কথা বলতো, এবং তার 400 নবী ছিল। নাউজুবিল্লাহ মিন যালিক। এই বাল মূর্তি সম্পর্কে তাফসীরে বিশাল বর্ণনা আসে।
হযরত ইউনূস আলাইহিস সালাম যে দেশে নবী ছিলেন, এটা মানে উত্তর অঞ্চলে, সারায়েভো, বসনিয়া, ওইসব অঞ্চলে, মানে দজলা নদীর উপরে এই অঞ্চলগুলি। আইয়ুব নবী যে অঞ্চলে ছিলেন ওই অঞ্চলগুলি। তো এই ভূতের মধ্যে, মূর্তির মধ্যে শয়তান থাকে। তো এর একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে একটা ছোট্ট কাহিনী আপনাকে বলছি। ওলীদ ইবনে মুগীরা আরবের সবচেয়ে ধনী এবং বড় কাফের, তো জানেন তার কথা আপনারা। ওলীদ ইবনে মুগীরা, যার সম্পর্কে কোরআনে অনেক আয়াত নাযিল হয়েছে। হাম্মাজ মাশরাম বিন আমিম, ওই ওলীদ ইবনে মুগীরা। তো ওলীদ ইবনে মুগীরা একদিন তার মূর্তিকে সেজদা করে, ভ্যাট ব্যাগার দিয়ে সেজদা করে বলে যে, ভগবান তুমি বলো, আমার খোদা তুমি বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত দাবি করে সে সত্য নবী কিনা। তখন ওর মূর্তি বলছে, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী না। তখন ও খুব খুশি যে আমার ভগবান বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নয়, আমি এটা আরবের সব নেতাদেরকে ডাকে শোনাবো। সব লোকজন দাওয়াত করছে যে আসো আমার বাড়ি, আমার ভগবান কি বলে শোনো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী না, এটা আমার ভগবান সাক্ষী দিচ্ছে। তো সব লোকজন আসে, আসার পরে এখন ওই আগের মতো ভ্যাট ব্যাগার দিয়ে টিয়ে তারপর ভগবানের সামনে সেজদা করছে, মূর্তির সামনে সেজদা করছে। সেজদা করিয়া বলে যে তুমি বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত দাবি করে সে সত্য না মিথ্যা। তখন বলে, আল্লাহর কসম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী। এখন কেমন হইল? এখন সবাই এমন ঘৃণা যে সি সি, তুই আমাদেরকে কি কি শোনাতে তুই আমাদেরকে ডাকলি। তো এখন সবাই যাচ্ছে, আল্লাহ রসুলও ছিলেন সেখানে, তিনিও যাচ্ছেন। তো প্রতিমধ্যে দেখেন যে একটা যুবক, সে ঘোড়ায় সওয়ার এবং তার হাতে তলোয়ার, তলোয়ারে রক্ত মাখা। তখন আল্লাহ রসুল বলেন, হে যুবক, তুমি কাকে খুন করেছো? তোমার তলোয়ারে এখনও তাজা রক্ত। তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার একজন জিন সাহাবী। ওই ওলীদ ইবনে মুগীরার মধ্যে একটা শয়তান ছিল, ও ছিল কাফের, ও আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী না। আমি যাইয়া ওকে হত্যা করে আমি ওই জায়গায় ঢুকছি, ঢুকে আমি বলছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। এই মূর্তির মধ্যে শয়তান ঢোকে, এর বহু প্রমাণ আছে। এই খালিদ ইবনে ওলীদ যখন উজ্জা ভূতকে মারতে গেছিল মক্কা বিজয়ের পরে, সেখানেও উজ্জাকে ভেঙে চুরে আসে। আল্লাহ রাসূল বলে, তুমি উজ্জাকে মারতে পারো নাই। এরপরে খালিদ ওলীদ যাই দেখে সেখানে একটা উলঙ্গ নারী কালো মাটির মধ্যে গড়াগড়ি করছে, আর সবাই তার কাছে প্রার্থনা করছে যে উজ্জা তুই খালেদকে ধ্বংস কর, খালেদকে কানা কর, খালেদকে লুলা কর। খালিদ ইবনে ওলীদ এক কোপে দ্বিখণ্ডিত করিয়া রেখে তারপর আসিয়া আল্লাহ রসুলের কাছে রিপোর্ট করছে। আল্লাহ রসুল, এবার তুমি উজ্জাকে মেরেছ। তো এই মূর্তির মধ্যে শয়তান থাকে, বদজিনরা ওর মধ্যে থাকে এবং ওদের পক্ষে কথা বলে, এবং এই জিনের একটা বিশাল নেটওয়ার্ক আছে পৃথিবীব্যাপী। ওরা তো আমাদের চাইতেও অনেক পূর্বের জাতি, ওদের অনেক সদস্য সংখ্যা অনেক। এই নেটওয়ার্ক দ্বারা ওরা পৃথিবীতে মানুষের কিছু সাময়িক উপকার করে এবং এটা করতে পারে, এবং এই জন্য বিধর্মীরাও কিন্তু তাদের পূজা পর্ব দান খয়রাত করে উপকার পায়। এটা পাওয়ার পিছনে কারণ আছে যে ওদের পিছনে জিন শয়তানের বিশাল একটা নেটওয়ার্ক কাজ করে। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতে, হে পিতা, লা তা'বুদিশ শাইতান, তুমি শয়তানের ইবাদত করো না। ইন্না শাইতানা কানা লির-রহমানি আসিয়া, নিশ্চয়ই শয়তান রহমানের অবাধ্য। সে রহমানকে মানে নাই, সে রহমানের অবাধ্য। ইয়া আবাতে, হে পিতা, ইন্নী আখাফু আইয়া মাসসাকা আযাবুম মিনার রহমান, হে পিতা, আমি ভয় করছি যে রহমানের পক্ষ থেকে তোমাকে শাস্তি স্পর্শ করবে। ফাতাকুনা শয়তানে ওলিয়া, ফলে তুমি শয়তানের বন্ধুতে পরিণত হবে। তুমি শয়তানের বন্ধুতে পরিণত হবে, আর শয়তানের বন্ধু যদি হও তো শয়তানের সাথে তুমি জাহান্নামে ঢুকবে। এই নসিহত ইব্রাহিম আলাইহিস সালাম করার পরে তার বাবা কি বলে শুনেন। আজর কলা আর রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি আমার ইলাহদের থেকে মুখ ফিরিয়ে নিলে, তুমি আমার ইলাহদেরকে বর্জন করলে। হে ইব্রাহিম, লাইল্লাম তানহায়, তুমি যদি বিরত না থাকো, লারজুমান্নাকা, আমি তোমাকে প্রস্তরাঘাতে হত্যা করব। অহজুরনি মালিয়া, তুমি আমার থেকে চিরতরে দূর হও। এভাবে আজর ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন যুবক। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সালামুন আলাইকা, তোমার প্রতি সালাম। এটা হলো বিদায়ের সালাম। কথা বলতে পারছেন? এ সালাম মানে তোমার থেকে আমি বিদায় নিচ্ছি। সালামুন
তোমার থেকে আমি বিদায় গ্রহণ করেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি, অচিরেই আমি রবের কাছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব। ইন্নাহু কানা বি হাফিয়া, নিশ্চয়ই তিনি আমার প্রতি অতি দয়ালু, কাজে আমি তোমার জন্য রবের কাছে আমি ক্ষমা প্রার্থনা করব। এই প্রতিশ্রুতিটা এটা আল্লাহ কোরআনে অন্য জায়গায় উল্লেখ করেছেন যে এইটা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে ভুল ছিল। যখন তিনি বুঝতে পেরেছেন তখন এর থেকে তিনি ফিরে আসেন, তিনি এটাকে প্রত্যাহার করেছেন। আচ্ছা, ও আয়াতাজিলকুম, এবং ইব্রাহিম সালাম বলেন আমি তোমাদেরকে পৃথক থাকবো, তোমাদের সাথে আমি থাকবো না। মা বাবা তো উভয় বেঁচে ছিল ইব্রাহিম আলাইহিস, পিতার নাম আজর আর মায়ের নাম হচ্ছে উমাইলা। আবার কোনো তাফসিরে লেখা আছে মায়ের নাম বুনা, দুটার একটা নাম তার মায়ের, উমাইলা অথবা বুনা। আচ্ছা, আল্লাহ কুনা বেয়াদুর ফালাম্মা তাজালহুম, অথবা ইব্রাহিম আলাইহিস কি বললেন, ও আয়াতাজিলকুম, আমি তোমাদের থেকে পৃথক থাকবো। ওমা তাদুনা মিন দুনিল্লাহ, এবং ওইসব কিছু থেকে পৃথক থাকবো যা তোমরা আল্লাহ ছাড়া ডাকছো। ও আদু রব্বি, আর আমি ডাকবো আমার রবকে। আশা আল্লাহ কুনা বেদয় রব্বি শাকিয়া, সম্ভবত আমি রবের কাছে প্রার্থনা করার ক্ষেত্রে আমি ব্যর্থ হব না। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাগুলো বললেন। ফালাম্মা তাজালহুম, অথবা যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতামাতা সংসার থেকে পৃথক হয়ে গেলেন, এবং অমায়াবুদুনা, এবং ওই সব মূর্তি থেকেও পৃথক হয়ে গেলেন যেগুলি তারা ইবাদত করতো আল্লাহ ছাড়া, মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে। আল্লাহ বলেন ওয়াহাবনা লাহু ইসহাক ও ইয়াকুব, আমি তাকে দান করলাম ইসহাক নামক পুত্র সন্তান, এবং ইসহাক থেকে আমি দান করলাম ইয়াকুব নামক অন্য পুত্র সন্তান। ইসহাক আলাইহিস সালাম ইব্রাহিমের দ্বিতীয় সন্তান। ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ 88 বছর বয়সে মা হাজরাত থেকে। তার 13 বছর পরে ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। দুই ভাইয়ের জন্ম হয়েছে সিরিয়ার হেবরান শহরে আল খলিলে, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম বড় হয়েছেন মক্কা অঞ্চলে। বাল্যকালেই তাকে মা হাজরা সহ তাকে মক্কা অঞ্চলে নির্বাসন দেওয়া হয়েছিল। জমজম কূপ যেখানে, ওইখানে একটা সাইনবোর্ড ছিল দাওহাতুল কুবরা, বড় গাছ। দাওহা মানে খুব বিশাল ডালপালা বিশিষ্ট গাছ। ওখানে একটা গাছ ছিল, ওই গাছটা কেটে ফেলেছে। ওই গাছের নিচেই ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে আর মা হাজরাকে ওখানে রেখেছিলেন নির্বাসন দেওয়ার পরে। দাওহাতুল কুবরা, জমজমের পাশেই ওই গাছটা ছিল। আল্লাহ বলেন ওয়াহাবনা লাহু ইসহাক ও ইয়াকুব, আমি তাকে ইসহাক নামক পুত্র সন্তান এবং ইয়াকুব নামক পুত্র সন্তান দান করেছিলাম। অকুল্লান জাআলনা নবিয়া, এবং আমি উভয়কে আমি নবী বানিয়েছিলাম। দুইজনই নবী ছিলেন। ইসহাক আলাইহিস সালাম নবী ছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম নবী ছিলেন, আবার বড় ছেলে ইসমাঈল আলাইহিস সালাম নবী ছিলেন। যে কত ভাগ্যের ব্যাপার! ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তার সন্তানরা কত যোগ্য। অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালামের আরও অনেক সন্তান ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের 12 জন পুত্র সন্তান ছিল ইব্রাহিম আলাইহিস সালামের। তো এর মধ্যে এই 2 সন্তানের কথা আমরা বিশেষভাবে জানি, কোরআনে আসছে। অন্য সন্তানদের কথা কোরআনে আসে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আর এক বিবির কথা আসে, তার নাম কাতুরা, এবং এই কাতুরা থেকে 2 সন্তান ছিল মাদায়ন মিদিয়ান। এদের নাম তাফসিরে আসে, কিন্তু কোরআনে আসে নাই। আচ্ছা, ওয়াহাবনা লাহুম মির রাহমাতিনা, এবং আমি তাদেরকে দান করেছিলাম। কাকে? ওই ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামকে। ওয়াহাবনা লাহুম মির রাহমাতিনা, আমার রহমত থেকে তাদেরকে আমি দান করেছিলাম। ওয়া জাআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়া, এবং করেছিলাম আমি তাদের জন্য সত্য বিবরণ। সিদকিন আলিয়া মানে উন্নত সত্য বিবরণ পরবর্তীদের মধ্যে আমি বহাল রেখেছি। দেখেন, নবী রাসূলদের জীবনী এটা বিকৃত হয় না, এটা আল্লাহ বহাল রাখেন। এটা কিন্তু কোরআন শরীফে বিভিন্ন পয়গম্বররা বলছেন, আল্লাহ কোরআন এটা ঘোষণা করেছেন তারাকনা আলাইহি ফিল আখিরিন, যে তার সুনাম সুখ্যাতি আমি পরবর্তীদের মধ্যে আমি বজায় রেখেছি। তো এইটা যখন আল্লাহ রাখেন, তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং তার আমল এটা তো অক্ষুণ্ণ আছে। কিন্তু এক শ্রেণীর মানুষ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছে কেমনে জানবো? আমরা তাদেরকে কি করে জানাবো? যদি আল্লাহর কথা বিশ্বাস না হয় তা আমরা কি করে জানাবো? আল্লাহ তো বলেছেন ও তারাকনা আলাইহি ফিল আখিরিন, যে আমি তার সুনাম সুখ্যাতি লিসানা সিদকিন ফিল আখিরিন, এ তো কোরআনে আছে। সব লিসানা সিদকিন মানে কি? সত্য বিবরণ আমি
বজায় রেখেছি পরবর্তীদের মধ্যে। কাজে এই জন্য নবী রাসূলদের জীবন বৃত্তান্ত আদম আলাইহিস সালাম থেকে যাদের কথাই আমরা জানি এগুলো সবই সঠিক, এর মধ্যে ভুল নাই কোনোটা, আর দ্বিমতও নাই। কাজে এই জন্য আল্লাহ রসুলের আমল এ ব্যাপারেও সন্দেহ করা এটা ইমানের দুর্বলতা, এটা করবেন না। আল্লাহ রসুল যেভাবে আমল করছেন সেই আমলটাই পৃথিবীতে ধারাবাহিকভাবে চলবে কিয়ামত পর্যন্ত, এবং এটাকে রক্ষা করার দায়িত্ব আল্লাহ তাআলার। ওয়াজকুর ফিল কিতাবে মূসা ইন্নাহু কানা মুখলাসান ওয়া কানা রাসূলান নাবিয়্যা। স্মরণ করুন কিতাবের মধ্যে মূসা আলাইহিস সালামের কথা, নিশ্চয়ই তিনি ছিলেন একজন খাঁটি বান্দা, ওয়া কানা রাসূলান নাবিয়্যা, তিনি ছিলেন একজন রাসূল নবী। রাসূল নবী, তো নবী মানে সকল রাসূল নবী, আর সকল নবী রাসূল না। এই কোরআনের মধ্যে হাদিস আছে, কিন্তু হাদিসের মধ্যে কোরআন না। এটাকে বলে মান্তিকের ভাষায় উমুম খুসুস মতলক নেসবত। এগুলো তো মানুষের বোঝার মুশকিল। তো ব্যাপার হচ্ছে যে তিনি রাসূল নবী, তিনি আসমানি কিতাবও লাভ করেছেন এবং তিনি নবীও বটে। নবী শব্দটা খাস, এটা কিন্তু নবী ছাড়া ব্যবহার হয় না। আর রাসূল শব্দটা আম, এটা রাসূল ছাড়াও ব্যবহার হয়। পিয়নকে আপনি বলেন রাসূল। আরসালা কায়সারা রাসূলান ইলা ওমর ইবনুল খাত্তাব, রোম সম্রাট কায়সার ওমর ইবনুল খাত্তাবের কাছে একজন রসুল পাঠিয়েছিলেন। এই রাসূল মানে পিয়ন, দূত। সে এসে দেখে যে ওমর ফারুক খেজুর গাছের নিচে একটা লাঠি মাথার নিচে দিয়ে ঘুমিয়ে আছে। রোম সম্রাটের দূত এসে ওমর ফারুককে এই অবস্থায় দেখতে পেয়েছিলেন। সারা রাত তিনি প্রজাদের অবস্থা পর্যবেক্ষণ করেছেন। ফজরের নামাজ পড়ে খেজুর গাছের নিচে কোরা লাঠি মাথার নিচে দিয়ে ঘুমিয়ে আসেন ওমর ফারুক, তিনটা মহাদেশের খলিফা। এভাবে তাদের জীবন পার হয়েছে। আর আমরা আজকে কী করছি পৃথিবীতে সেটা দেখেন। অথচ জনগণ যে কত কষ্টে কত জায়গায় আছে, এটা আপনি শহরে থেকে বুঝবেন না। যারা বাইরে ঘোরাফেরা করেন তারা দেখলে অনেকটা বুঝতে পারবেন দৃশ্য, যে পৃথিবীতে বহু মানুষ বহু কষ্টে আছে। তো মূসা আলাইহিস সালাম ছিলেন রাসূল এবং নবী। তিনি আসমানি কিতাব লাভ করেছেন, তাওরাত কিতাব পেয়েছেন, এই জন্য তিনি রাসূল এবং তিনি নবীও বটে। ওয়ানাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমান, আমি ডাক দিয়েছিলাম তাকে তুর পাহাড়ের ডান পাশ থেকে। তুর পাহাড়ের ডান দিক থেকে, আল্লাহ বলেন তুর পাহাড়ের ডান দিক থেকে আমি তাকে ডাক দিয়েছিলাম। ওয়াকাররাবনাহু নাজিয়া, এবং আমি তাকে নিকটে নিয়েছিলাম পরামর্শ করার জন্য, গোপন আলাপ করার জন্য। ওয়াহাবনা লাহু মির রাহমাতিনা আখাহু হারুনা নাবিয়্যা, এবং দান করেছিলাম আমি তাকে আমার রহমতে তার ভাই হারুন আলাইহিস সালামকে নবী। হারুন আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের বড় ভাই ছিলেন এবং তিনি স্পষ্ট ভাষী ছিলেন। আর মূসা আলাইহিস সালামের মুখ একটু তোতলামে ছিল, বাল্যকালে মুখ পড়ে গেছিল। ফেরাউনের সর মারিয়ে তো নিজে ওই সময় শেষ হওয়ার পালা। তখন বিবি আসিয়া স্বর্ণের টুকরা আর আগুনের টুকরা তার সামনে দিয়েছিলেন। আল্লাহর হুকুমে জিবরিল আমিনের মদদে তিনি আগুনের টুকরা মুখে দিয়েছিলেন মূসা আলাইহিস সালাম। তারা ওই সময়ই ফেরাউন তাকে হত্যা করত, ফেরাউনকে চর মেরেছিল মূসা আলাইহিস সালাম। সেই জন্য ওই যে কোরআনে আছে ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, হে আল্লাহ আমার মুখের যে বন্ধাত্ব স্ট্যাগনেট এটা আপনি দূর করে দেন, যাতে মানুষ আমার কথা বুঝতে পারে। মূসা আলাইহিস সালামের দোয়া। ওয়াজকুর ফিল কিতাব ইসমাঈলা, দেখেন মূসা আলাইহিস সালামের নামটা কোরআন শরীফে 136 বার আসছে। এখানে একটু সংক্ষিপ্ত পেলেন, অন্য জায়গায় খুব বিশাল আলোচনা পাবেন। ওয়াজকুর ফিল কিতাব ইসমাঈল, স্মরণ করুন কিতাবে ইসমাঈল আলাইহিস সালামের কথা। পিছনে কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের কথা বলা হয় নাই, ইসহাক আলাইহিস সালামের কথা বলা হয়েছে। এখানে আল্লাহ বলেন ইসমাঈল আলাইহিস সালামের কথা। ইন্নাহু কানা সাদিকাল ওয়াদে, তিনি ছিলেন প্রতিশ্রুতি পালনকারী, তিনি ওয়াদাকে সত্যে পরিণতকারী ছিলেন। তিনি ওয়াদা করেছিলেন পিতার কাছে যে হে পিতা, আপনি যা স্বপ্ন দেখেছেন তা আপনি করেন। এই যে ওয়াদা পিতার সাথে, ইয়া আবা তাফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে পিতা, আপনাকে স্বপ্নে দেখানো হয়েছে যে আপনি আমাকে কোরবানি করছেন, আপনি করেন, ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীল পাবেন। এই যে প্রতিশ্রুতি তিনি বাস্তবায়িত করেছেন, এই জন্য আল্লাহ বলছেন ইন্নাহু কানা সাদিকাল ওয়াদে, তিনি ছিলেন প্রতিশ্রুতিকে সত্যে পরিণতকারী। ওয়া কানা রাসূলান নাবিয়্যা, এবং তিনি রাসূল ও নবী ছিলেন।
দুটো সম্মানই তাকে আল্লাহ দান করেছিলেন। এবং ইসমাইল আলাইহিস হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, এবং আমরা যারা মানে উম্মতে মুহাম্মদী আমরা বনি ইসমাইল, আর ইহুদি খ্রিস্টানরা হলো বনি ইসরাইল। পৃথিবীতে ধর্মবিশ্বাসী এই দুইটা দল, আমরা হলাম বনি ইসমাইল আর ওরা হচ্ছে বনি ইসরাইল। ইসহাক আলাইহিস সালামের গ্রুপ, ইব্রাহিম ইসহাক, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, এই 12 সন্তানের বংশকে কোরআন পাকে বনি ইসরাইল বলা হয়। আর আমরা হচ্ছি বনি ইসমাইল। কথা বুঝতে পারছেন? এই দুইটা গ্রুপ পৃথিবীতে। ওয়াকানা ইয়ামুরু আহলা বিস-সালাতি ওয়াজ-যাকাত, এবং তিনি আদেশ দিতেন, ইসমাইল আলাইহিস সালামের সম্পর্কে আল্লাহ বলছেন, তিনি তার পরিবার পরিজনকে আদেশ দিতেন সালাত এবং যাকাত সম্পর্কে। সালাত এবং যাকাত সম্পর্কে পরিবার পরিজনকে তিনি আদেশ দিতেন। আর ধর্ম প্রসারের নিয়ম এটাই যে আপনি প্রথম আপনার পরিবারের লোকজনকে দাওয়াত দিবেন, তারপর নিকট আত্মীয় স্বজনকে দাওয়াত দিবেন, তারপরে দূরে দাওয়াত দিবেন। কিন্তু আমরা আগেই নিজের পরিবার পরিজন রেখে দূরে দাওয়াত দিতে চাই। কোরআনে সেটা বলা হয় নাই। কোরআনে দেখেন যেখানে দাওয়াতের কথা বলা আছে, সেখানে আল্লাহ রসুল প্রথমে তার স্ত্রীদেরকে বলছেন, তার সন্তানদেরকে বলেছেন। স্ত্রীদের বলার কারণ হলো যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো মানে পুরুষের দিক থেকে ওরকম বড় কেউ ছিল না পরিবারে, এই জন্য বিবিদেরকে তিনি আগে সম্বোধন করেছেন, তারপর কন্যাদেরকে। আর ছেলেরা তো ছিল নাবালক, সবাই মারা গেছে। ওয়াকানা ইয়ামুরু আহলা বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়াকানা ইনদা রাব্বি মারদিয়া, এবং তিনি ছিলেন আল্লাহর নিকটে মানে বিশ্বস্ত, গ্রহণযোগ্য। আযকুর ফিল কিতাব ইদ্রিস, স্মরণ করুন কিতাব আছে ইদ্রিস আলাইহিস সালামের কথা। ইদ্রিস আলাইহিস সালাম আর নূহ আলাইহিস সালামের উপরের পয়গম্বর। আদম আলাইহিস সালামের পরে যে পয়গম্বরদের নাম কোরআনে আসে সেই তালিকায় আদম আলাইহিস সালামের পরেই হচ্ছে ইদ্রিস আলাইহিস সালাম। শীস আলাইহিস সালাম নবী ছিলেন, কিন্তু সেটা কোরআনে আসে নাই, কিন্তু ইদ্রিস আলাইহিস সালামের কথা আসছে। এ নূহ আলাইহিস সালামের উপরে পয়গম্বর। আযকুর ফিল কিতাব ইদ্রিস, স্মরণ করুন কিতাব ইদ্রিস আলাইহিস সালামকে। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, তিনি ছিলেন সত্যবাদী নবী। রাফানাহু মাকানান আলিয়্যা, আমি তাকে উন্নত স্থানে তুলেছি, অত্যন্ত সম্মানিত মর্যাদায় আমি তাকে উপনীত করেছি। ইলিয়াস আলাইহিস সালাম সম্পর্কে অনেক গবেষণা আছে যে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করিয়া বেহেশতে ঢুকে আসে আর বাইর হবে না, এই সমস্ত কথা কাল্পনিক, এগুলো আমরা বিশ্বাস করি না এবং বলি না। এদের নাম বর্ণনা করার পর আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম, এই যাদের কথা বলা হলো, এই যাদের কথা বলা হলো, উলাইকাল্লাযীনা, যাদের কথা বলা হলো, আনআমা আল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা পুরস্কার দান করছেন তাদের উপরে, মিনান নবিয়িনা, নবীদের মধ্য থেকে এরা আরও উন্নত, আরও পুরস্কার প্রাপ্ত। যেমন নবীরা সব সমান না, তেলকা রাসূলু ফাদ্দালনা বা'যুহুম আলা বা'য, তো এদেরকে আল্লাহ তাআলা বিশেষ সম্মান দান করেছেন। মিন যুররিয়াতে আদম, এবং এরা আদমের বংশধর, আদমের সন্তান। অমিম্মান হামালনা মা নূহেন, এবং এরা ওখান থেকে আসে যাদেরকে আমি নূহ আলাইহিস সালামের নৌকায় তুলেছিলাম। এরা আদম সন্তান, এবং আল্লাহ বলেন যাদেরকে আমি নূহ আলাইহিস সালামের নৌকায় তুলেছিলাম এরা তাদের মধ্যে হতে। মিন যুররিয়াত ইব্রাহিম, এবং এরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। ইসরাইল, এবং ইসরাইলের সন্তান। ইসরাইল হলো ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম। মেম্মান হাদাইনা, যাদেরকে আমি হেদায়েত দান করেছি এরা তাদের অন্তর্ভুক্ত। ওয়াজতাবাইনা, এবং এদেরকে আমি বাছাই করেছি, মনোনীত করেছি। ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমান, যখন তাদের রহমানের আয়াত তেলাওয়াত করা হয়, খররু সুজদা, তখন তারা সেজদায় লুটিয়ে পড়ে, ও বুকিয়া, এবং তারা ক্রন্দনরত অবস্থায় সেজদায় লুটিয়ে পড়ে। ফাখালাফা মিন বাদিহিম খালাফুন, এরপরে তাদের প্রতিনিধি হয়েছে এমন প্রতিনিধি, আদাউস সালাত, যারা নামাজ নষ্ট করেছে, অত্যাবর শাহওয়াত, এবং কামনা বাসার অনুকরণ করেছে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অচিরেই তারা গাইয়ার সাথে দেখা করবে। গাইয়া হলো জাহান্নামের একটা ভয়ঙ্কর জায়গা, গাইয়া। এখানে এই গাইয়ায় তারা প্রবেশ করবে। সবার উপরে একটা সেজদা ওয়াজিব হয়েছে, যাওয়ার আগে একটা সেজদা করে যাবেন। এখন গাইয়ায় প্রবেশ করবে, কিন্তু আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা, কিন্তু যারা তওবা করবে, ভুল করার পরে যদি তওবা করে, ও আমানা, ঈমান আনে, আমেলা সালেহ, ভালো কাজ করে, ফাউলাইকা ইয়াদখুলুনা জান্নাহ,
তাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। তো দেখেন শর্তটা কি, প্রথমে ফিরে আসতে হবে, তারপরে ঈমান আনতে হবে, তারপর ভালো কাজ করতে হবে। সিরিয়ালটা বোঝেন। আপনি ভুলের মধ্যে ছিলেন, প্রথমে ফিরে আসেন, ফিরে আসার পরে ঈমান আনেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়েন, তারপরে আমল করেন। এটা করলে আপনার পুছনের অপরাধ আল্লাহ ক্ষমা করবেন, আপনাকে জান্নাত দান করবেন। ফাউলাইকা ইয়াদখুলুনা জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করবে। ওয়ালা ইউযলামুনা শাইয়া, বিন্দুমাত্র তাদের উপর জুলুম করা হবে না। জান্নাত আদনেন, চিরস্থায়ী জান্নাত। আল্লাতী ওয়াদার রহমান, আল্লাতী ওয়াদার রহমান ইবাদাহু, যেই জান্নাতের ওয়াদা করেছেন রহমান তার বান্দাদের জন্য। বেল গাইবে, অদৃশ্যে। এই জান্নাত আমাদের দৃশ্যে না, আমাদের দৃশ্যের বাইরে, আমরা দেখি না। এই অদৃশ্যে আমরা এই জান্নাত সম্পর্কে বিশ্বাস করেছি, আর আল্লাহ তাআলা আমাদেরকে এই অদৃশ্যে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। ইন্নাহু কানা ওয়াদু মাতিয়া, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি অবশ্যই আসবে, আল্লাহর প্রতিশ্রুতি অবশ্যই আসবে এবং প্রতিশ্রুতি অবশ্যই আমরা লাভ করব। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান, সেখানে কোনো বাজে কথা, বেহুদা কথা কেউ শুনবে না, বিরক্তিকর কথা কোনো শুনবে না। ইল্লা সালামান, শুধু শুনবে সালাম। চতুর্দিক থেকে গেলমানরা সালাম, ফেরেশতারা সালাম, হুরেরা সালাম। ওয়ালাহুম রিজকুম ফিহা বুকরাতান ওয়া আশিয়া, এবং সেখানে তাদের রিজেক থাকবে সকাল সন্ধ্যা, মানে সারাক্ষণ আপনার রিজেক সর্বদাই আপনি সরবরাহ পেতে থাকবেন। তিলকাল জান্নাতুল্লাতী নুরুসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, এই জান্নাত আমি উত্তরাধিকারী বানাবো এই জান্নাতের আমার বান্দাদের মধ্যে, ওই বান্দাদেরকে যারা তাকিয়া, যারা মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করেছে। যারা আল্লাহকে ভয় করেছে তাদেরকে আল্লাহ বলেন আমি এই জান্নাতের উত্তরাধিকারী বানাবো। আমানাত তানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক, জিবরিল আমিনের কথা এটা। জিবরিল আমিন বলেন যে আমরা আপনার রবের আদেশ ছাড়া অবতরণ করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বলছে যে ভাই আপনি একটু তাড়াতাড়ি ঘন ঘন আমার কাছে আসবেন, তা আসেন না কেন? মাঝে মাঝে তো আসতে বিলম্ব হয়, মানে ওই যে সূরা কাফের মধ্যে আসে 15 দিন বিলম্ব করা হয়েছে। তো এখানে জিবরিল আমিনকে যখন আল্লাহ অনুরোধ করলেন যে আপনি একটু ঘন ঘন আমার কাছে কেন আসেন না, তখন তিনি উত্তর দিলেন ওমা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক, আমরা আপনার রবের আদেশ ছাড়া অবতরণ করতে পারি না। ফেরেশতারা নিজের ইচ্ছায় কোথাও নামতে পারে না, এটা কিন্তু বিরাট ব্যাপার। আমরা কিন্তু অনেক ওয়াজ করি অমুক যায় ফেরেশতা নামে এই করছে, অমুক যায় এই করছে, তা না। ফেরেশতাদের ব্যাপার হলো ওমা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক, আপনার রবের আদেশ ছাড়া আমরা অবতরণ করতে পারি না। লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা, তিনি মালিক সব কিছু, যা আমাদের সামনে আছে, যা কিছু আমাদের পিছনে আছে। আমা বাইনা যালিকা, এবং এই উভয়ের মাঝে যা আছে এই সব কিছুর মালিক আল্লাহ। আমা কানা রাব্বুকা নাসিয়া, এবং আপনার রব ভুলিবার নন, তিনি কিছুই ভোলেন না। আমরা ভুলে যাই, কিন্তু আমাদের রব কিছুই ভোলেন না। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আকাশসমূহের রব, পৃথিবীর রব। আমা বাইনহুমা, এবং আকাশ পৃথিবীর মাঝে যা কিছু তার কিছুর রব। ফাবুদুহু, অতএব আপনি তার ইবাদত করেন। আস্তাবির লিবাদাতিহি, এবং তার ইবাদতে আপনি ধৈর্যশীল হন, অবিচল থাকেন, ধৈর্যহারা হবেন না। হাল তা'লামু লাহু সামিয়া, আপনি কি আল্লাহর সমকক্ষ আর কাউকে জানেন? আল্লাহর সমকক্ষ আর কেউ আছে কি? নাই। এর দুই রকম চলে আসলাম।